মুভির শুরুতে আমরা সাব ইন্সপেক্টর কৃষ্ণজিভিয়ানকে দেখতে পাই। মানুষ হিসেবে সৎ এবং পরোপকারী ব্যক্তি ছিলেন। সে পুলিশ জবের পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে বিনামূল্যে তারই পুলিশ স্টেশনের পাশে একটি ক্লাসরুম তৈরি করে ওখানেই ম্যাথের টিউশন পড়াতো এবং সে একসঙ্গে দুটোই ডিউটি সামলাতো। আর এই ক্লাসকে কেন্দ্র করে একটি সমস্যা সামনে এসে দাঁড়ায়। জিভিয়ান ম্যাথকে এত মজাদারভাবে পড়াতো যে ছেলেমেয়েরা স্কুলের ক্লাসকে ফাঁকি দিয়ে এখানে এসে তারা জিভিয়ানের ক্লাস করত। আর এই নিয়ে শুরু হয় যত সমস্যা। স্কুলের এই ম্যাম নিমেষা জিভিয়ানের ওপরে অনেক রেগে যায় এবং তার স্কুলের টিচারকে নিয়ে জিভিয়ানের কাছে আসে এই নিয়ে কমপ্লেন করতে। জিভিয়ান এই বিষয়টা জানার পর সে নিমিষাকে বলে এরপর থেকে স্টুডেন্টরা আর এমনটা করবে না, সমস্ত স্টুডেন্ট এরপর থেকে তার ক্লাস করবে। এরপর জিভিয়ান সমস্ত ছাত্রছাত্রীকে বোঝায় এবং ছাত্রছাত্রীরা আর নিমিষার ক্লাস মিসই করে না। নিমিষা আবারও তার ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীকে পেয়ে বেশ খুশি। কি ভাবছেন? মুভিটা এমনই সহজ সরল। ভুল ভাবছেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মুভির আসল টুইস্ট কাকে বলে তা আপনারা বুঝতে পারবেন। এমনই একদিন জিভিয়ান ছাত্রছাত্রীদের পড়াচ্ছিল, তখনই এই গ্রামের থমাস মাস্টার কিছু লোকদের বিরুদ্ধে কমপ্লেন করতে থানায় আসে। কিছু লোক নাকি লুকিয়ে লুকিয়ে গ্রামের এক কুয়ো সহ জমি জমা চারপাশে মুরগির ছাড়াই অংশ ফেলিয়ে দিয়ে যাচ্ছে। এর ফলে জীবাণু ছড়িয়ে অনেক মানুষ অসুস্থ হচ্ছে। আজ গ্রামের এক কুয়ায় ওই সব ফেলতে দেখে ফেলে শ্রীতেশ। তাদের বাধা দিতে গেলে ওরা শ্রীতেশকে ধরে মারে। জিভিয়ান শ্রীতেশের কাছ থেকে ওই গাড়ির ডিটেলস নিয়ে নেয়। এরপর ওদেরকে ধরতে তার টিমকে লাগিয়ে দেয়। জিভিয়ান তার এক কনস্টেবল নীরেশকে বলেছিল বাইরের ক্লাসরুমের কাছে একটি বেল লাগাতে, কিন্তু নীরেশ মন্দিরের ঘন্টা লাগিয়ে দেয়। এর ফলে স্টুডেন্টরা প্রত্যেক দিনই ওই ঘন্টাটিকে বাজিয়ে থানার সমস্ত পুলিশদেরকে বিরক্ত করত। আর এই ছাত্রছাত্রীদের মধ্যে এই মেয়েটির নাম হলো আরিয়া, আর এই ছেলেটির নাম হলো লাকি, আর এ হলো তার বন্ধু বিক্রম। এরা একে অপরের সঙ্গে ক্লাসের শেষে বেশ ঠাট্টা হইচই করে টিফিন করত। এক কথায় এই বয়সে বন্ধুবান্ধবরা যেমন হয় ঠিক তেমন। কিন্তু এই সব আরিয়ার দাদা বিবেক সহ্য করতে পারত না। এর কারণ হলো বিবেক যখন কলেজে পড়তো তখন তার বোনের জন্ম হয়েছিল। ছেলে বড় হয়ে যাওয়ার পরও তার বাবা মা তার বোনের জন্ম দিয়েছে এই নিয়ে তাকে স্কুল কলেজ পাড়া প্রতিবেশী থেকে তাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। এর ফলে সে অনেক অপমানিত হয়েছে। এই নিয়ে নাকি তার অর্ধেক সম্মান চলেও গেছে। এখন নাকি আরিয়া ওই ছেলেটির সঙ্গে মিশে তার বাদ বাকি সম্মান নষ্ট করছে। এই ভুল ধারণা নিয়ে বিবেক আরিয়াকে মাঝে মধ্যেই বেশ মারত। আর এইগুলো যখন আরিয়ার সহ্য করতে না পেরে তার ম্যাম নিমিষাকে বলে, আর নিমিষা তা জিভিয়ানকে জানায়। জিভিয়ান বিবেককে থানায় ডেকে এনে এক থাপ্পড় বসিয়ে এমন ঘটনা যেন আর না ঘটে তাকে লাস্ট ওয়ার্নিং দেয়। কিন্তু কে আর শোনে ভালো কথা? এমন অসম্মানিত হয়ে বিবেক আরও বেশি রেগে যায়। লাকি আরিয়াকে মনে মনে বেশ পছন্দ করত। শুধু লাকি নয়, আরিয়াও করত। একদিন যখন লাকি নির্জনে আরিয়াকে ডেকে তার জন্মদিন পালন করছিল, সেই সময় ওইখানে বিবেক চলে আসে আর দুজনকে একসঙ্গে দেখে কোনো কথা ছাড়াই লাকি সহ আরিয়াকে অনেক মারে। এতটা আঘাত করে যে আরিয়া প্রায় আধমরা হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। এমন ঘটনা লাকির জীবনে অশান্তি ডেকে আনে। সে তো অনেক মার খেয়েছে, প্লাস আরিয়াকে খুব খারাপভাবে মেরেছে। এর বদলা নিতে চায় সে। তখন বিক্রম বলে চল ওর গাড়ির ব্রেক ওয়ার কেটে দিই, কিন্তু লাকি বলে না, এতটা জঘন্য কাজ আমরা করব না, কিন্তু হ্যাঁ ওকে এমনভাবে কষ্ট দেব যে যেই কষ্ট সে আরিয়াকে দিয়েছিল। অন্যদিকে আমরা বেটসিকে দেখতে পাই।
বিনা লাইসেন্সে গাড়ি চালানোর জন্য পুলিশ তার কাছ থেকে গাড়ি ছিনিয়ে নেয়। তাই সে তার জানাশোনা থমাস মাস্টারের বৌমা সেল্লি আন্টিকে নিয়ে থানায় আসে। যেহেতু শ্রদ্ধাবান থমাস মাস্টারের বৌমা, তার জন্য পুলিশরা বেটসির গাড়িটিকে ছেড়ে দেয়। অন্যদিকে লাকি বিবেককে সায়স্তা করতে এক ভয়ঙ্কর ফাঁদ সাজায়। লাকি মনে করেছিল এই ফাঁদে পড়লে বিবেক বুঝতে পারবে আঘাতের যন্ত্রণা ঠিক কী, কিন্তু এখানে উল্টোটাই হয়। বিবেক সামনের একটি ফাঁদ পেরিয়ে কুয়োর পাশে সেই ফাঁদে পড়ে একেবারে কুয়োর ভিতরে পড়ে ওখানেই তার মৃত্যু হয়। কিন্তু এমনটা লাকি চায়নি, কিন্তু এখন সে একটা খুন করে ফেলেছে। এই ভয়ে সে স্কুলে কিংবা কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেয়। বিক্রম লাকিকে অনেকবার জিজ্ঞাসা করে সে ঠিক আছে তো। লাকি ভয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কেউ যদি একবার জানতে পারে তাহলে কি হবে, এই ভয়ে ঘরে সে লুকিয়ে থাকে আর গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। বিশেষ করে তার শিক্ষক জিভিয়ান যদি জানতে পারে তাহলে কি হবে, সে এত বড় অন্যায় কিভাবে করে ফেললো। এত টেনশন সে নিতে না পেরে পরপর তার শরীর খারাপ হতে শুরু করে। এদিকে অনেক দিন পার হয়ে যায়, বিবেকের কোনো দেখা নেই। লাকিও আরিয়ার সঙ্গে আর কথা বলে না, তার কাছ থেকে দূরে দূরে থাকে। এরপর শুরু হয় মুভির আসল টুইস্ট। স্কুলে সায়েন্স এক্সিবিশন চলাকালীন একটি স্টুডেন্টের প্রজেক্টের থেকে রহস্যজনক বৈদ্যুতিক যন্ত্র পেসমেকার পায়। ছেলেটি জানায় এটি স্কুলের একটি পাশ থেকে সে পেয়েছে। এই পেসমেকারের কাজ হলো হৃদস্পন্দনের গতি স্বাভাবিক রেখে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে। শুরু হয় অদৃশ্যমান ইনভেস্টিগেশন। জিভিয়ান কুয়োর পাশ থেকে একটি মানি পাস পায়। মানি পাসটা হলো বিবেকের। তখন তাদের গাড়িতে লাকিও ছিল। সে সব শুনে ফেলে আর নিজেকে বড় দোষী অনুতপ্ত বোধ করে সেই ভয়ানক ফাঁদ সাজিয়ে নিজেকে সাজা দিতে গেলে ওই সময় তার বাবা চলে আসে। ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে তাকে আটকায়। তখন লাকি কান্নায় ভেঙে পড়ে। তার বাবা কোনো কিছুই বুঝতেই পারছে না। এদিকে জিভিয়ান ওই মানি পাস থেকে একটি বারের রসিদ পায়। সেই বারের সিসি ক্যামেরা চেক করে দেখে তার হাতে ছিল একটি পলিথিন ব্যাগ। আর এরপর থেকেই বিবেক নিরুদ্দেশ হয়ে যায়। বারের চারপাশে ভালো করে খোঁজাখুঁজি করলে জিভিয়ানের স্টুডেন্ট আবজাদকে দেখতে পায়। আবজাদের বাড়ি এই বারের পাশেই, তাই এখানে জিভিয়ান এলে আবজাদের সঙ্গে তার দেখা হয়। একবার আবজাদ জিভিয়ানকে বলেছিল ক্রিসমাসের দিনে রাত্রিবেলা কেউ তাদের বাড়ির বেলকনি দিয়ে হেঁটে গিয়েছিল। আর এক সময় জিভিয়ান জানতে পারে এখানে থমাস মাস্টারের পুত্রবধূ সেল্লির বোর্ডিং ফ্যাক্টরি ছিল, কিন্তু রাতারাতি সেই ফ্যাক্টরিটিকে ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে ফরেন্সিক ল্যাব থেকে জানা যায় ওই পেসমেকারটি একটি 25 বছরের মেয়ের শরীরে লাগানো ছিল এবং পেসমেকারের লেগে থাকা রক্তের মাধ্যমে জানা যায় 1 সপ্তাহের আগে মেয়েটিকে মারা হয়েছে। জিভিয়ান বিবেকের মা বাবার সঙ্গে কথা বলতে গেলে দেখতে পায় বিবেক আরিয়াকে মেরে তার কি অবস্থা করেছে। এই দেখে জিভিয়ান বিবেকের ওপরে অনেক রেগে যায়। অন্যদিকে বোর্ডিং ফ্যাক্টরি ভাঙার বিষয় নিয়ে থমাস মাস্টারের সঙ্গে কথা বললে মাস্টার জানায় ফ্যাক্টরি যে ভাঙা হয়েছে কোথায় তার বৌমা তাকে বলেনি। জিভিয়ান জানায় সেই ফ্যাক্টরির যত ভাঙাভাঙি জিনিসপত্র সব 2টি ট্রাককে সে ধরেছে এবং পূর্বে ওই কুয়োটি থমাস মাস্টারের কথায় ওই সবই ভাঙাভাঙি জিনিস দিয়ে কুয়ো ভর্তি করা হয়েছিল যাতে কেউ আর কুয়োতে নোংরা না ফেলতে পারে। আবজাদ সেল্লির ওই বোর্ডিং ফ্যাক্টরি থেকেই, অর্থাৎ সেই স্কুলের পাশেই বোর্ডিং ফ্যাক্টরিটা ছিল আর ওখান থেকেই পেসমেকারটা পেয়েছিল। যেই দিন বোর্ডিং ফ্যাক্টরি ভাঙা হয়েছে তারপরেই 2টি গাড়িকে ধরা হয়েছিল। এর মানে ওই ফ্যাক্টরিতেই মেয়েটির সঙ্গে কোনো কিছু একটা হয়েছে। এরপর এরা যখন ওই পেসমেকারের সাহায্যে সমস্ত ডিটেলস পেয়ে ওই মেয়েটির বাড়িতে আসে তখন কনস্টেবল দেখতে পায় যেই দিন সে বেডসির গাড়িটিকে যেমন ধরেছিল, অর্থাৎ যেই স্কুটিটিকে ধরেছিল বেডসিকে সহ, সেই স্কুটিটি এখানে দাঁড়িয়ে আছে। এর মানে স্কুটিটি হলো বেডসিরই।
আর এদের বুঝতে আর বাকি থাকে না যে বেটসি মারা গেছে। তার পুরো পরিবার কানাডায় থাকে। এখানে তারা মাঝে মধ্যেই আসতো। সামনে থাকা গাড়ির ক্যামেরা চেক করে দেখে বেটসি স্কুটি নিয়ে এখান থেকে বের হয়ে যায় এবং এর কিছুক্ষণ পর বেটসি আর ফিরে না। বিবেক এসে গাড়িটিকে রেখে যায়। এরপর জিভিয়ান বোঝার চেষ্টা করে বিবেক আর বেটসির মধ্যে সম্পর্কটা কি। এরপর বেটসির অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন চেক করলে বোঝা যায় বেটসির অ্যাকাউন্ট থেকে বিবেকের অ্যাকাউন্টে কোনো টাকা ট্রানজ্যাকশন হয়নি। কিন্তু হ্যাঁ, বেটসির অ্যাকাউন্ট থেকে দুটি ট্রানজ্যাকশন হয়েছে। এক, তার যখন পেসমেকার শরীরে বসানো হয়েছিল তখন তার হসপিটালের খরচ ছিল 9,85,000 টাকা। কিন্তু দ্বিতীয় যে ট্রানজ্যাকশনটি হয়েছে তার টাকার পরিমাণ বেশ বেশি, 3 কোটি টাকা তার লাস্ট ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশনটি হয়েছে শেরলির অ্যাকাউন্টে, আর শেরলির অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশনটি হয়েছে ভেনকাটের অ্যাকাউন্টে, অর্থাৎ তার এক বিশেষ বন্ধুকে সে টাকা পাঠিয়েছে। জিভিয়ান ভেনকাটকে ধরে আর তার থেকে সব কথা উগড়ে নেয়। প্রথমে মুখ না খুললেও জিভিয়ানের কাছে সমস্ত প্রমাণ থাকায় ভেনকাট স্বীকার করে তার আর শেরলির অবৈধ সম্পর্ক আছে, আর ওই টাকা শেরলি তাকে দিয়েছে। শেরলি এত টাকা কেন ভেনকাটকে পাঠালো? এরপর জিভিয়ান থমাস মাস্টারের সঙ্গে শেরলিকে নিয়ে কথা বললে মাস্টার জানায় শেরলি কয়েকদিনের আগে দুবাই চলে গেছে। জিভিয়ান বলে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন বুডিং ফ্যাক্টরিতে একটি মেয়েকে মারা হয়েছে। ওই পেসমেকারের মধ্যে থেকে অ্যাসিটোন নামক একটি কেমিক্যালও পাওয়া গেছে। ওই মার্ডারের সঙ্গে কোনো না কোনোভাবে আপনার বৌমা শেরলির হাত আছে। জিভিয়ানের কাছ থেকে এমন কথা জানতে পেরে থমাস মাস্টার তার ছেলেকে ফোন করে বলে তার মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, তাকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে সেজন্য বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে। এরপর শেরলি গ্রামে এলে পুলিশরা তাকে গ্রেপ্তার করে এবং উপরাউপরি তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। অন্যদিকে লাকি বিবেককে খুন করার বিষয়টা তার বন্ধু বিক্রমকে খুলে বলে। এরপর বিক্রমকে সঙ্গে নিয়ে লাকি নিমিষা ম্যামের কাছে এসে তাকে জানায়। লাকি বলে, ম্যাম, যে কোনোভাবে হোক না কেন আপনাকে এই কথাগুলো স্যারকে জানাতেই হবে। সিন থানায় আসে। অবশেষে অনেক জিজ্ঞাসাবাদের পর এবং সমস্ত সাক্ষী প্রমাণ থাকায় শেরলি তার দোষ স্বীকার করে। হ্যাঁ, বেটসিকে এরাই মেরেছে। তার মধ্যে বিবেকও ইনভলভ আছে। ওই দিন বেটসি তার বাকি টাকা অর্থাৎ 3 কোটি টাকা শেরলির কাছ থেকে আনতে গিয়েছিল, কিন্তু শেরলির সব টাকা ভেনকাটকে দিয়েছিল। সে সব টাকা খরচা করে ফেলে। এদিকে বেটসি শেরলির কাছে বারবার টাকা চেয়েও না পাওয়ার কারণে ভেনকাট আর শেরলির মধ্যে চলা অবৈধ সম্পর্কের কথা শেরলির হাজবেন্ডকে জানাতে চাইলে শেরলি এবার বেটসিকে চড় বসিয়ে দেয়। সেই সময় বিবেক চলে আসে। বেটসি শেরলিকে মারতে যাচ্ছে আর এই দেখে বিবেক সজোরে বেটসিকে থাপ্পড় বসিয়ে দেয়। এমনিতেই তার হার্টের সমস্যা ছিল, এর মধ্যে এমন জোর পরিমাণে থাপ্পড় মারায় বেটসির হার্ট সার্কেল বন্ধ হয়ে ওখানেই মারা যায়। এরপর শেরলি বিবেককে বলে তার স্কুটিটা তার বাড়িতে রেখে আসতে। এরপর শেরলি বেটসির বডিকে টয়লেটে নিয়ে গিয়ে ওই অ্যাসিটোন নামক নেল পালিশ কেমিক্যাল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এরপর বডিটিকে পলি পেপারে পুড়ে ফেলে এবং বিবেককে কিছু না বলে এক দিন যাবৎ মোট 7 দিন ধরে ব্যাগগুলোকে কুয়োতে ফেলে আসতে বলে। এদিকে নিমিষা সমস্ত কিছু জিভিয়ানকে খুলে বলে। লাকির পরিবারও জানতে পারে, লাকির দোষ স্বীকার করে, জিভিয়ানকে জড়িয়ে ধরে। এরপর ওই কুয়ো খুঁড়ে 2টি লাশ বার করা হয়। লাকি এখন অনেক ছোট, তাই জিভিয়ান তার পরিবারকে বুঝিয়ে তাকে নিয়ে থানায় আসে। এইসব আরিয়াও জানতে পারে এবং সমস্ত অফিসার মিলে জিভিয়ান হোমে তাকে নিয়ে যায়। এদিকে স্কুলে লাকি না থাকার জন্য স্কুলের সবাই বেশ মনমরা হয়ে থাকতো। অন্যদিকে জিভিয়ান লাকি যাতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য তার ডিউটির ফাঁকে তার কাছে এসে তাকে পড়াতো। আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
প্লিজ 1000 সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।